আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ড, নিপা ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে নারিকেলের দুধ ছাড়াই অসাধারণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চুলায় একটি প্যান নিয়ে নিলাম। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে লবণ, হলুদ দিয়ে দিব। আপনারা চাইলে মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রাখতে পারেন। এবার আমি বাগদা চিংড়িগুলো তেলের ভিতরে এক এক করে দিয়ে দেব। মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টে দিতে হবে এবং দুই পাশ ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন, দিচ্ছি অল্প কিছু গোটা গরম মশলা। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর রসুন, আদা, জিরা। একই সঙ্গে দিয়ে দেব একটি মাঝারি সাইজের টমেটো পেস্ট করে। খুব ভালোভাবে তেলের মধ্যে এই বাটা মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তাহলে পরে বাটা মশলা একটি কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এতে গুঁড়ো মশলা দিয়ে দেব, চিনি দিয়ে দেব। মালাইকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া অবধি মাঝারি আঁচে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া অবধি মাঝারি আঁচে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এবার আমি গ্যাসের চুলাটি বাড়িয়ে দিলাম। এবার 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। আজকের মালাইকারিতে আমি কিন্তু নারিকেলের দুধ ব্যবহার করছি না। নারিকেলের দুধ না থাকলেও যে অসাধারণ আপনাদের সুস্বাদু মালাইকারি বানানো যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে ফুটাতে দিব। ফোটানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছগুলোকে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। এবার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করব।